আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এইটা কিন্তু আমার শুক্রবারের ব্লগটা ছিল, ছাড়তে পারি নাই, সময় করতে পারি নাই। তো শনিবার আজকে রিলিজ করছি। তো দেখতে পাচ্ছেন আমি গরুর মাংস প্রথমে রান্না করে নিচ্ছি। তো এখানে আমি পেঁয়াজ কুচি, গোটা শুকনা মরিচ, তেজপাতা, আদা রসুন বাটা, শুকনা মরিচ যা যা লাগে, আমি একটু ঝাল বেশি খাই যার কারণে পরিমাণটা একটু বেশি দিয়েছি, আপনারা কম খাইলে কম ইউজ করবেন। তারপরে তো ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ, লবণ, গোটা গরম মশলা সব কিছু দিয়ে সরিষার তেল দিয়ে হাতে সুন্দর করে মেখে নিচ্ছি। যেদিন তাড়াহুড়া থাকে সেদিন আমি প্রেশার কুকারেই মাংসটা রান্না করে ফেলি। তো বেশি পানি অ্যাড করছি না, অল্প পরিমাণ যেইটুকু রাখতে চাই তার থেকে একটু বেশি দিয়েছি। আর আমি রসুন দিতে ভুলে গিয়েছিলাম, কেটে রেখেছি, পরিষ্কার করে রেখেছি, অথচ দিতে ভুলে গেছি। এই জন্য মুখটা খুলে আবার রসুনগুলো দিয়ে দিলাম। তো এর ফাঁকে আমি কিন্তু রান্না করে নিয়েছি, দেখতে পেলেন কি সুন্দর কালারটা এসেছে। এখন শাক ভাজি করে নিব। যে শাকগুলো নিয়ে এসেছিলাম বাজার থেকে, সেগুলোই আমি এখানে লাল শাক আর সবুজ শাক দুটো একসাথে মিক্সড করে রান্না করছি। শাক ভাজি তুলে দিয়ে আমি এই পাশে একটু বেগুন ভাজা করে নিব। এর মধ্যে একটু হলুদ, শুকনো মরিচের গুঁড়া আর একটু আদা রসুন পেস্ট আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। শাক হওয়ার পরে আমি বেগুনগুলো ভেজে নিব। এরই ফাঁকে আমার শাকও রান্না করা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এরপরে আমি একটি তাওয়াতে তেল দিয়ে দিলাম, সরিষার তেল। এখন বেগুনগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেলে আমি ওই তেলেই 3টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি, কারণ আমি যে কোনো শাকের সাথে শুকনো মরিচ ভাজা খেতে খুব পছন্দ করি, ফ্লেভারটাই অন্যরকম আসে। আর কিছুটা সালাদ করে নিচ্ছি, এখানে শসা, গাজর সব কিছু দিয়ে সালাদ করে নিচ্ছি। এখন টেবিলে খাবার সার্ভ করে ফেলছি। এবং এই তো ছিল আমার শুক্রবারের দুপুরের লাঞ্চ মেনু। তো ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিতে পারেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন চাইলে আমার পেজটি বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। সবাইকে অনেক ভালোবাসা, শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।